আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করেছি। যখন থেকে আমি আমার ছেলেকে স্কুলে দেওয়ার জন্য উঠেছি। তো ওর স্কুলটা মূলত ৭:২০ থেকে, কিন্তু ওর গাড়িটা আসে হচ্ছে গিয়ে ৬:৪০ এর দিকে। তাই আমাকে ৫ টার দিকে উঠতে হয়। উঠে নামাজ পড়ে তারপর ওর টিফিন রেডি করে ওকে খাইয়ে স্কুলের জন্য রেডি করে দিতে হয়। মাঝে মধ্যে ওকে আমি নিয়ে যাই, আবার মাঝে মধ্যে হচ্ছে গিয়ে ওরা বই দিয়ে আসে। যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, যখন ও উঠে যায় তখন ওর আব্বু ওকে নিয়ে যায়। বেশিরভাগ সময় উঠে যায়। যেহেতু ও আমাকে ছাড়া একদমই শুতে পারে না। আমি যদি উঠি ও কিভাবে জানি বুঝতে পারে, ও উঠে যায় আমার সাথে, সাথে। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম আমার আরেকটি ডেইলি ব্লগ ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা যেহেতু সকাল থেকে শুরু করেছি, তাই সকালে ছেলেকে টিফিনে কি দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি ২ টা রুটি ছেঁকে নিয়েছি। ও হচ্ছে নুটেলা দিয়ে রুটিটা খেতে খুব বেশি পছন্দ করে। তাই প্রায় সময় ওকে টিফিনে আমি এই জিনিসটা করে দিই। যেহেতু চকোলেট প্রেমী ও, চকোলেটটা খেতে বেশি পছন্দ করে। আর যেহেতু একদম ভোরেই স্কুলে যায়, তো খালি পেটে তো আর থাকা যায় না বা বাজারের জিনিসগুলোও দেওয়া যায় না। তো চেষ্টা করি হেলথি টিফিন দেওয়ার জন্য, যাতে ও পেট ভরে খেতে পারে এবং সুস্থও থাকতে পারে। যতটুকু খায় আরকি, তবুও চেষ্টা করি দেওয়ার। অনেক সময় দেখা গেছে শেষ করে না, আবার অনেক সময় শেষ করে। তো আজকে সেই হিসাবে আমি রুটি দিয়ে নুটেলা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে কয়েকটা বাদাম দিয়ে দিব। যেহেতু ও বাদামটাও খেতে পছন্দ করে। বাচ্চারা অনেক সময় দেখা গেছে খায়, আবার অনেক সময় খায় না। সময় দেখা গেছে একদম পুরা টিফিন শেষ করে আসে। আবার দেখা গেছে মাঝে মধ্যে টিফিন রেখে দেয়। জিজ্ঞেস করলে যে, "কি হইছে তুমি টিফিন খাও নাই কেন?" তখন বলবে যে, "মা ইচ্ছে করে নাই তাই খাই নাই।" তো কি আর করার, ওদের মন মর্জি, যখন ইচ্ছে করে তখন খাবে, আবার যখন ইচ্ছে করবে না তখন খাবে না। তো চেষ্টা করি ওর পছন্দের জিনিসগুলা দেওয়ার। এখানে আমি ২ রকমের বাদাম দিয়ে দিচ্ছি। আজকে আর খেজুরটা দিব না। যেহেতু চকোলেট দিয়েছি, আবার বাদাম দিচ্ছি। আর হচ্ছে একটা ডিম সিদ্ধ দিব। ডিমের কুসুমটাও খেতে চায় না, তবুও আমি দিই। আর সাথে হচ্ছে একটু লবণ দিয়ে দিই, যাতে ও খেতে ভালো লাগে। একটু লবণ দিয়ে দিলে খেতে ভালো লাগে। তাই একটু লবণ দিয়ে দিই। যতটুকু খায় আরকি ২-৩ রকমের দেওয়ার চেষ্টা করি, যাতে ও খেতে পারে। তো মাঝে মধ্যে আমি বলি যে, "যখন বাসে উঠবা তখন হচ্ছে গিয়ে বাসেই খেয়ে নিবা। যদি টিফিন আওয়ারে খেতে না পারো।" কারণ ও আসে হচ্ছে গিয়ে প্রায় ২টা-২:৩০ বেজে যায়। তো সেই হিসেবে আমাকে ২-৩ রকমের টিফিন দিতে হয়, যাতে ও বাসে বসেও কিছু খেতে পারে। কারণ লম্বা একটা সময় ও স্কুলে থাকে, প্রায় ৫ থেকে ৬ ঘন্টা। তো দেখা গেছে পেট ভরে না খেলে অসুস্থ হয়ে যায়। তো চেষ্টা করি ওকে ভালো কিছু দেওয়ার। তাও অনেক কষ্ট হয়ে যায় আমার ছেলেটার, বুঝতে পারি। তো এর ফাঁকে হচ্ছে গিয়ে বাবু উঠে গিয়েছিল। তাই আমি আর ভিডিও করতে পারি নাই। ওকে নিয়ে আমি শুয়ে গিয়েছিলাম। আর ওর আব্বু হচ্ছে গিয়ে ওকে স্কুলের জন্য নিয়ে গিয়েছিল। তারপরে এই তো দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। দুপুরে আজকে হচ্ছে গিয়ে মুরগি রান্না করব আর মাছ দিয়ে একটা সবজি রান্না করব। যাদের ছোট বাচ্চা আছে তারা বুঝতে পারে আসলে কাজগুলা করা অনেক বেশি কষ্টের। তবুও করতেছি, লড়াই করতেছি একা হাতে। যারা শহরে একা থাকে, বাচ্চা পালতে হয়, বাচ্চাদের পড়াশোনা দেখভাল করতে হয়, তাদের অনেক বেশি কষ্ট হয়ে যায়। কারণ বাচ্চাদের দেখাশোনা করা, স্কুল আনা নেওয়া করা, আবার হচ্ছে ছোট বাচ্চা যেটা থাকে সেটাকেও দেখাশোনা করা অনেক বেশি কষ্টের। এদিকে আমার বুয়া হচ্ছে গিয়ে সবজিগুলা সিলে রেখে গিয়েছে। আমি ওকে দিয়ে কাটাই না। কারণ দেখা গেছে কাটতে গেলে একেকটা সাইজ একেক রকম করে ফেলে। আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যেন সবজির সাইজগুলা একই হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এদিকে আমি যে মাছ দিয়ে সবজিটা রান্না করব, আজকে হচ্ছে রুই মাছ ভিজিয়েছি। তো ওখান থেকে ৩ টা নিয়েছি। যেহেতু আজকে মুরগি রান্না করব, বাচ্চারা আর মাছ খাবে না। তো মাছ খাওয়ার জন্য শুধু আমি আর ওদের আব্বু আছি। ওরা যেহেতু মাছ খাবে না, তাই ওদের জন্য আর মাছটা দিই নাই। বাকিগুলা রেখে দিয়েছে। এখানে ৩ পিস মাছ দিয়ে আমি সবজিটা রান্না করব। তো ওই হিসাবে সবজিটা রান্না করার জন্য মাছটা আমি আগে ভেজে নিব। নুন, হলুদ, মরিচ দিয়ে মেখে রাখবো। মেখে রাখার পরে হচ্ছে গিয়ে আমি এটা ভেজে নিব। আর আজকে সবজি রান্না করব হচ্ছে গিয়ে পটল আর হচ্ছে মিষ্টি কুমড়া মিক্স করে একটা নতুন সবজি রান্না করব। জানি না কেমন হয় খেতে। তো যেহেতু বাচ্চাদের স্কুল থাকে, তো ওই হিসাবে আমাকে টাইম মেইনটেইন করে রান্নাটা কমপ্লিট করতে হয়। যেহেতু বাবুর ছুটি হচ্ছে ২ টার দিকে। তো আমাকে ২ টার মধ্যে রান্নাটা করে ছোট বাচ্চাটাকে খাইয়ে তারপর হচ্ছে গিয়ে স্কুলের জন্য যেতে হয়।
তো এর মাঝখানে রান্না বসাতে এসে দেখি যে তেলটা শেষ হয়ে গিয়েছে। তো আমি তেলটা ঢুকিয়ে নিচ্ছি। যেহেতু কষ্ট করতেছি, সারভাইভ করতেছি, কিছু করার নেই। সংসারে একটু যদি টেকনিক খাটিয়ে চলা যায় তাহলে হচ্ছে ১-১.৫ ঘন্টার মধ্যে সব কাজ গুছিয়ে নেওয়া যায়। আমি আমার হেল্পিং হ্যান্ডকে অনেক বেশি ধন্যবাদ দিব। কারণ ও বাসার মোটামুটি কাজগুলো করে দিয়ে যায় বলে আমি নিশ্চিন্তে বাচ্চাদেরকে নিয়ে থাকতে পারতেছি। কারণ ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড়-চোপড় ধোয়া অনেক বেশি কষ্টের হয়ে যায় আমার জন্য। যেহেতু উনি আছে তো উনি এই কাজগুলা করে দিয়ে যায়। যেহেতু বাবু আমাকে ছাড়া একদমই থাকতে পারে না। ও সবসময় আমার পিছনেই লেগে থাকে। মানে আমি যদি কিচেন রুমে আসি রান্না করার জন্য তখনও সে কান্না করবে আমার পিছনে। কোনরকমে সে একা থাকবে না। যেহেতু ওরা কেউ থাকে না, ওরা ২ জনেই স্কুলে চলে যায়। তো ও একা বাসায় এজন্য আমার পিছনে কান্না করে। কতক্ষণ বাবুকে টিভি দিয়ে রাখা যায়? যেহেতু ছোট মানুষ টিভি দিলেও ক্ষতি। আবার একা ছেড়ে দিলেও দেখা গেছে একটা টেনশন কাজ করে। রান্না করার সময় রান্নার দিকেও মনোযোগ দেওয়া যায় না। মায়েদের জীবন এরকমই চলে। মায়েরা অনেক বেশি কষ্ট করে বাবুদের নিয়ে, বাচ্চাদের নিয়ে। বাচ্চা মানুষ করা যে কত কষ্টের। মুরব্বিরা তো শুধু বলে যে, "হ্যাঁ, আরেকটা বাচ্চা নিয়ে নাও।" আরেকটা বাচ্চা নিলে দেখা গেছে ওগুলা বড় হয়ে গিয়েছে, আরেকটা নাও সময় কাটবে। কিন্তু যে শহরে যারা থাকে তারা বুঝতে পারে যে বাচ্চা পালা, বাচ্চা মানুষ করা, বাচ্চাদের পড়াশোনা করানো যে কত কষ্টের। একেকটা দিন মনে হয় যেন চ্যালেঞ্জিং আমাদের জন্য। সব কাজ সামলিয়ে বাচ্চাদের দেখাশোনা করা অনেক বেশি চ্যালেঞ্জিং। অনেক সময় দেখা গেছে অসুস্থ হলেও শুয়ে থাকা যায় না। অসুস্থ হলেও কাজ করা লাগে। সব কাজ নিজেকেই করতে হয়। যেহেতু বাচ্চারা থাকে বাচ্চাদের জন্য রান্নাবান্না করতে হয়। শুয়ে থাকা যায় না, উঠতেই হয়। উঠতে গেলেও অনেক সময় খারাপ লাগে। তবুও কিছু করার নেই। যেহেতু আমার বাচ্চা, আমার বাচ্চাদের ভালোর জন্য আমাকে উঠতে হবে, রান্না করতে হবে। এদিকে আমি মুরগিতে দেওয়ার জন্য হচ্ছে গিয়ে আলুটা কেটে নিচ্ছি। আমার বাচ্চারা মুরগি আলুটা বেশি পছন্দ করে। তো আমি অনেক সময় দেখা গেছে আলুটাই বেশি দিই। মোট কথা হচ্ছে গিয়ে মাংস দিয়ে আলু রান্না করি, নাকি আলু দিয়ে মাংস রান্না করি সেটাই বুঝি না। যেহেতু ওরা আলুটা পছন্দ করে তাই আলুটাই বেশি দেওয়া লাগে। তাই আলুটা একটু বেশি পরিমাণেই কেটে নিচ্ছি। একটা কাজ করার ফাঁকে যে আমাদেরকে কত কাজ করতে হয় তার কোনো হিসেব নেই। যে কাজগুলো আমরা আসলে গণাই ধরি না। দেখা গেছে টুকিটাকি অনেক কাজ করতে হয়। একটা কাজ করার মাঝখানে গিয়ে আরেকটা কাজ করতে হয়। তো আজকের ভিডিওটাতে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়েছি। পুরাটা তো আর দেখানো সম্ভব নয় সারাদিনে কি কাজ করি। তবুও আপনাদেরকে আমি আমার লাইফস্টাইলে কিছুটা হলেও দেখানোর চেষ্টা করতেছি। সেই হিসেবে আমি আজকে শুধু কাটাকাটি আর রান্নার আয়োজনগুলা দেখাবো। আর হচ্ছে বাচ্চাকে স্কুলে আনা নেওয়ার যে ব্যাপারটা সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করবেন। আমার ভিডিও আপনার কাছে কেমন লাগে? যেহেতু এই সেক্টরে নতুন আসছি, অবশ্যই আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবেন। বাচ্চাদের নিয়ে নিজের একটা পরিচয় তৈরি করতে চাই। আমি আমার আগের ভিডিওতে বলেছি, আমি অনেক বেশি চেষ্টা করতেছি যাতে বাসায় বসে কিছু করতে পারি। যেহেতু বাচ্চা আছে তাই ওদেরকে রেখে বাইরে গিয়ে কোনো কিছু করার মতো এখন মানসিক অবস্থা নেই। ওদেরকেই সময় দিতে চাচ্ছি। তার মাঝখানে টুকটাক কিছু করতে পারলে আসলে নিজের জন্য একটু শান্তি লাগে। মাস শেষে যদি নিজের হাতে কিছু টাকা আসে তাহলে সেটা কিন্তু অনেক বেশি স্যাটিসফ্যাকশন। এদিকে আমি পটলটা কেটে নিয়েছিলাম। পটলটা কেটে নেওয়ার পর পটলের ভিতরে যে বিচি থাকে সেগুলো আমার বাসায় কেউ পছন্দ করে না। তো আমাকে বাধ্য হয়ে এই বিচিগুলা ফেলে দিতে হয়। এইজন্য আমি বুয়াকে হচ্ছে গিয়ে সবজি কাটতে দিই না। ও হচ্ছে একেকটার একেক সাইজ করে ফেলে। আমি হচ্ছে সাইজ মতো কাটি। আমার কাছে দেখতে ভালো লাগে। তো দেখতে ভালো না হলে খেতেও কিন্তু ভালো হয় না। তো সেই হিসেবে বলে না যে আগে হচ্ছে দর্শনদারি তারপরে হচ্ছে গুণ বিচারি। দেখতে যদি সুন্দর না হয় খেতেও কিন্তু মজা হয় না। তো এদিকে আমি মিষ্টি কুমড়াটাও কেটে নিয়েছিলাম। মিষ্টি কুমড়া এবং পটল দিয়ে মিক্স করে একটা সবজি খাবো। যেহেতু আমার হাসব্যান্ডও সবজিটা অনেক বেশি পছন্দ করে। ও মাংসটা তেমন একটা খেতে চায় না। যেহেতু ওর কোলেস্টেরল সমস্যা আছে। তো ওই হিসাবে ও মাংসটা এখন একটু এভয়েড করতেছে। সবজির পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। সবজির পরিমাণটা যদিও বাড়িয়ে দিয়েছে, ভাতের পরিমাণটা কমিয়ে দিয়েছে। তো সেই হিসাবে আমার বাসায় আমাকে অনেক রকমের সবজি মিক্স করে রান্না করতে হয়। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে মিষ্টি কুমড়া এবং পটল দিয়ে মিক্স করে রুই মাছ দিয়ে রান্না করব।
এদিকে খুব মিষ্টি একটা রোদ উঠেছে। রোদটা দেখে আমার কাছে এত বেশি ভালো লাগতেছে। আবার বাইরে যাব সেই হিসাবে কিন্তু মাথার মধ্যে একটা টেনশন কাজ করতেছে। রান্নাটা তাড়াহুড়া করে কমপ্লিট করতে হবে। তারপরে বাবুকে গোসল করাতে হবে, শাশুড়িকে খাওয়াতে হবে। খাইয়ে তারপরে আমি আমার ছেলেকে আনতে বের হব। যাই হোক আপনাদেরকে আর রান্নার ভিডিওটা দেখাইতে পারি নাই, যেহেতু বাবুকে গোসল করিয়েছি, ওকে খাইয়েছি। এদিকে আমরা মা মেয়ে হচ্ছে গিয়ে চিড়া ভিজিয়ে সেটা নারকেল দিয়ে চিনি দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে খাবো। চিড়াটা কিন্তু ভিজিয়ে রাখা যাবে না, ইনস্ট্যান্ট ধুয়ে তারপরে হচ্ছে নারকেল চিনি দিয়ে মিক্স করে খাবেন, দেখবেন অনেক বেশি মজা লাগে। ছোটবেলায় এটা আমরা খুব বেশি খেতাম, এটা এত বেশি মজা লাগতো। তো ইদানিং কেন জানি না, যেহেতু বাসায় নারকেল আছে তো ওই হিসাবে বলি যে চলো আমরা এটা খাই। তো আমার মেয়েও দেখলাম যে খুব পছন্দ করেছে এটা। তৃপ্তি ভরে খেলাম। খেয়ে হচ্ছে গিয়ে আমি আমার ছেলেকে আনতে বের হয়ে যাব। যেহেতু ২টা বেজে গেছে। গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে, কারণ ওর বাসটা কখন আসে তার কোনো ঠিক ঠিকানা নাই। কারণ অনেক সময় দেখা গেছে জ্যাম থাকে, আবার অনেক সময় জ্যাম না থাকলে অনেক আর্লি চলে আসে। আবার অনেক সময় জ্যাম থাকলে দেখা গেছে দেরি হয়ে যায়। তো তখন আমাকে হচ্ছে গিয়ে অনেক বেশি অপেক্ষা করা লাগে। ১০ মিনিট, ২০ মিনিট বা দেখা গেছে ০.৫ ঘন্টার উপরেও আমাকে অপেক্ষা করা লাগে। তো যেহেতু মেয়ে আছে এখন বাসায়, মেয়ের কাছে বাবুকে রেখে যাব। রেখে আমি ছেলেকে নিয়ে আসব। এখন রাস্তায় বসে আছি এখানে। ছেলে আসবে তারপর ওকে আমি এখান থেকে রিসিভ করব। এই জিনিসটা আমার কাছে বেশি বিরক্ত লাগে। অনেক বেশি অপেক্ষা করা লাগে। মানে একা, একা বোরিং লাগে। কেউ একজন থাকলে হয়তো কথা বলা যেত বা সময় কাটতো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই তো আমার ছেলে আসছে। ওকে নিয়ে এখন বাসায় যাব। খেয়ে একটা ঘুম দিব। বিকালের দিকে হচ্ছে গিয়ে ওরা বলতেছে যে, "মা তোমার হাতের পুরিটা বানাও।" এটাকে আপনারা কি বলেন জানি না। আমরা হচ্ছে লুচি বলি। তো লুচি ভাজবো আর হচ্ছে চা বানাবো। তো চা দিয়ে এবার লুচিটা অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু মুরগি রান্না করেছি, ওরা হচ্ছে মুরগি দিয়েই খাবে। ওদের কাছে এই জিনিসটা নাকি অনেক বেশি মজা লাগে। আমার কাছে আবার চা দিয়ে বেশি ভালো লাগে। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।